আপনাদের সকলকে বিশ্বের সর্ববৃহৎ পার্টি বিজেপির পরিবারে আমরা স্বাগত জানিয়ে একসঙ্গে লড়ব এবং আমরা জিতব। আমাদের কেন্দ্রীয় নির্বাচন কমিটি প্রার্থী ঘোষণা করলে প্রার্থীকে নিয়ে আবার আপনাদের এলাকায় দেখা হবে। সভা করব না, সাবধানী শহরে প্রার্থীকে নিয়ে হাঁটবো। ইসবার 400 পার করাতে হবে। সমীক্ষাগুলো দেখছেন তো, আমরা অবশ্য কপালে নির্ভর করি না। লাগাতার 3 বছর ধরে পশ্চিম বাংলায় রাজ্য বিজেপি বিধানসভার ভিতরে এবং বাইরে একযোগে সংঘর্ষ করেছি। আমরা আপনাদের আস্থা ফিরিয়ে এনেছি, আপনাদের ভয় কাটাতে পেরেছি। আপনারা বাড়ি থেকে বেরিয়ে এসেছেন, লড়াই তীব্র থেকে তীব্রতর হচ্ছে। আমি আবারও বলি, সার্ভে নিয়ে আমি চিন্তিত নই, কিন্তু পশ্চিম বাংলায় চটি চাটা মিডিয়া একটা অংশ বলছে যে বিজেপি 25, তৃণমূল 17। আজকে তো আরেকজন বলেছে, তাকে আমি চটি চাটার পর্যায়ে ফেলব না, বলছে বিজেপি 26 আর তৃণমূল 16। আমি এই সংখ্যায় যাব না। আমাদের নেতা অমিত শাহজি গত বছর সিন্দিতে সভা করেছিলেন, তিনি লক্ষ্যমাত্রা দিয়ে গেছেন বিজেপির সব কার্যকর্তাকে। 35-এর টার্গেট। আমাদের নেতা, বিশ্ব নেতা যশস্বী প্রধানমন্ত্রী আরামবাগের সভা থেকে বলে গেছেন পশ্চিম বাংলার জনগণকে যে আমি 42টা আসন চাই, আপনারা 42টা আসনে আমাদের দিন। আমাদের নরেন্দ্র মোদীজি আসার আগে 14 সালের আগে ভারতে ভোট হতো জাতপাতের নামে, পরিবারবাদের নামে, তোষণের রাজনীতির নামে। নরেন্দ্র মোদীজি আসার পরে এই বাদগুলোকে ভেঙে দিয়েছেন, বিকাশবাদকে এখানে প্রতিষ্ঠা করেছেন এবং তার স্লোগান সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস, সবকা প্রয়াস।